আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম সিএটেক 24 চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে স্লিপ কমিটি গঠন করতে হবে। অনেক প্রাইমারি স্কুলের শিক্ষক যারা এটা নিয়ে টেনশনে আছেন, তাদের কোনো টেনশনের কারণ নেই। আমার এই ভিডিওটা যদি সঠিকভাবে শেষ পর্যন্ত না টেনে দেখেন, তবে অবশ্যই আপনি স্লিপ কমিটি গঠন করতে পারবেন। আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, আপনারা ল্যাপটপ দিয়েও করতে পারবেন। তো প্রথমে আপনি আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন। গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে এখানে সার্চ বারে আপনাকে লিখতে হবে IPMIS। দেখুন আমার চলে এসেছে, আপনার নাও আসতে পারে, আপনি পুরাটা লিখবেন। লেখার পরে দেখুন এখানে এসছে। এটা যখন আসবে, আর যদি না আসে, শুধু IPMIS আসে, সেখানে আপনি ক্লিক করবেন। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথম যে ওয়েবসাইটটা দেখা দেবে, আপনার কাজ হলো এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে দেখুন এইরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে আপনার কাজ হলো, এখানে দেখুন একটু আমি বড় করে দেখাচ্ছি, একটু বড় করি। বাম কোণায় রয়েছে দেখুন সাইন ইন মেনু, আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন রয়েছে, একটু বড় করে দেখাই, ইমেল অথবা মোবাইল আর পাসওয়ার্ড। আপনারা তো যারা এ কাজ করেন তারা সবাই জানেন যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করা হয় নিজের। তো এখানে আমি এখানে আমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে দেবো। আমার মোবাইল নাম্বার পাসওয়ার্ড আগে থেকে আমি সেভ করে রেখেছি। আপনাদের যদি সেভ করা না থাকে তাহলে আপনারা এখানে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে একটু দেরি হচ্ছে নেট প্রবলেমের কারণে। প্রবেশ করার পরে এখানে একটু বড় করে দেখাই, দেখুন ঠিক বাম কোণায় রয়েছে 3 লাইন মেনু। 3 লাইন মেনুতে আপনাকে এখন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসুন। নিচে আসার পরে দেখুন এইখানে রয়েছে স্লিপ ব্যবস্থাপনা। এই স্লিপ ব্যবস্থাপনায় আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন রয়েছে স্লিপ টিম গঠন ও স্লিপ আবেদন। তো আপনার কাজ হবে এখানে স্লিপ টিম গঠনের উপরে ক্লিক করা। এখানে দেখুন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমি একটু বড় করে দেখাই, দেখুন এখানে আমার প্রধান শিক্ষকের নাম দেওয়া আছে, এটাও অটোমেটিকই দেওয়া থাকবে। তারপর প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারও এখানে দেওয়া আছে। তারপরে দেখুন এখানে নির্বাচিত শিক্ষকের নাম, তারপরে আছে দেখুন নির্বাচিত শিক্ষকের নাম, তারপরে আছে নির্বাচিত শিক্ষকের মোবাইল নাম্বার, তারপরে আছে দেখুন SMC বা আহ্বায়ক অ্যাডহক কমিটির সদস্যের নাম, তারপরে আছে দেখুন এখানে রয়েছে SMC আহ্বায়ক অ্যাডহক কমিটির সদস্যের মোবাইল নম্বর। এভাবেই দেখুন প্রত্যেকের এখানে দেখুন একজন PTA সদস্যের নাম। এখানে অবশ্যই PTA সদস্য আপনার অ্যাডহক কমিটি যাকে অনুমোদন দেবে সেই আপনার সেই অনুযায়ী আপনি PTA সদস্যের নাম আপনি রেজুলেশন করে এখানে বসাবেন। তার মোবাইল নাম্বারটাও এখানে দেখুন, আরেকবার দেখায়, এখানে মোবাইল নাম্বারটা বসাতে হবে। তারপরে এখানে দেখুন অনুমোদনকারীর স্বাক্ষর, এই যে রয়েছে অনুমোদনকারীর স্বাক্ষর, অনুমোদনকারীর নাম, এখানে নাম দেওয়ার পরে এখানে অনুমোদনকারীর মোবাইল নম্বর। তো আমি
প্রথম থেকে শুরু করছি। দেখুন, অবশ্যই এখানে যে শিক্ষকের নাম বলা হয়েছে এটা আপনার হবে নারী শিক্ষক সদস্য সচিব। এই নারী শিক্ষক হবে এই স্লিপ কমিটির সদস্য সচিব। তো অবশ্যই আপনাদের যার স্কুলে নারী শিক্ষক নাই, তাদের পুরুষ শিক্ষক থাকলেও এখানে লেখা আছে, দেখুন বিশেষ দ্রষ্টব্যে লেখা আছে, আপনার বিদ্যালয়ের যদি কোনো মহিলা শিক্ষক না থাকে সেক্ষেত্রে যে কোনো একজন শিক্ষককে নির্বাচন করুন। তাহলে আপনি এখানে আপনার স্কুলে যদি মহিলা শিক্ষক না থাকে তাহলে আপনি অটোমেটিক্যালি এখান থেকে আপনি যে কোনো একজনকে চয়েস করে দিতে পারবেন। আমার যেহেতু এখানে মহিলা শিক্ষক আছে, দেখুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আরেকবার দেখাই, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমি এখান থেকে একজনকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে তার মোবাইল নাম্বারটা দেখুন অটোমেটিক্যালি চলে এসেছে। অটোমেটিক্যালি তার মোবাইল নাম্বারটা এখানে চলে এসেছে। তারপরে দেখুন এখানে আপনার এখানে একজন সদস্যের নাম, এসএমসি আহ্বায়ক অ্যাডহক কমিটি সদস্যের নাম। তারপরে এখানে দেখুন এখানে আমি নামটা দিয়ে দিচ্ছি। আপনাকে অবশ্যই আলোচনা করে নামটা দিতে হবে। অ্যাডহক কমিটির যে 2 জন সদস্য আছে সেই সদস্যের ভিতর থেকে যে কোনো একজনকে আপনি দেবেন। আমি এখানে একজনের নাম লিখে দিলাম। মনে করেন আমি একটা নাম লিখলাম, জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্য লিখছি। এখানে লেখার পরে এখানে তার মোবাইল নাম্বারটা আমি এখানে লিখলাম। মোবাইল নাম্বারটা আমি লিখলাম, লেখা হয়ে গেল। তারপরে এখানে পিটিএ সদস্যের নাম লিখুন। আমি এখানে দেখুন যে কোনো একটা ডেমো হিসাবে একটা নাম লিখলাম। এখানে মোবাইল নাম্বারটা লিখুন। তার মোবাইল নাম্বারটা এখানে লিখে দিলাম। মনে করেন একটা মোবাইল নাম্বার লিখলাম। লেখার পরে এখানে দেখুন অনুমোদনকারীর নাম লিখুন। অনুমোদনকারী আপনার উপজেলা শিক্ষা অফিসার, তার নামটা আপনার এখানে লিখে দেবেন। আমি আমার উপজেলা শিক্ষা অফিসারের নাম লিখছি আশরাফুল্লাহ। লেখার পরে এখানে বলে দিচ্ছে একটা জিনিস, দেখুন এখানে অনুগ্রহ করে শুরুতে এবং শেষে স্পেস দেওয়া থেকে বিরত থাকুন। আপনার শুরুতে এবং শেষে স্পেস অবশ্যই দেবেন না। তারপরে দেখুন অনুমোদন প্রদানকারীর মোবাইল নম্বর। আমি এখানে অনুমোদন প্রদানকারীর মোবাইল নম্বরটা এখানে দিয়ে দেব। দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে সবার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেল। দেওয়ার পরে এখানে জাস্ট স্ক্রল করে আপনি নিচে আসবেন। আসার পরে দেখুন এখানে রয়েছে, এখানে আরও কিছু সিলেক্ট বাকি আছে। আপনারা এই দেখুন স্পেস ছিল, তো আমার স্পেস দেওয়া যাবে না। শেষে এবং প্রথমে এবং শেষে কোনো স্পেস দেওয়া যাবে না, তাহলে আপনার এটা সিলেক্ট হবে না। এখানে দেখুন বাতিল, আপনি এটা বাতিল যেটা আপনার মনে করেন আপনার এটা ভুল হয়েছে, তা আপনি এটা বাতিলও করতে পারবেন। একটু বড় করে দেখাই, এই যে বাতিলও করতে পারেন। মনে করেন এটা আপনি এখন বাতিল করবেন, এটা বাতিলও করতে পারবেন। আবার মনে করেন আপনি আপনার এটা সঠিক আছে, তাহলে আপনি এখানে দেখুন রয়েছে সাবমিট বাটন। একটু বড় করে দেখাই, এই সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। তাহলে এভাবেই আপনি আপনার স্লিপ কমিটি গঠন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।